বন্ধুরা, এখানে আছে চিচিঙ্গা দানা আর এখানে আছে কুমড়োর দানা। কুমড়ো আর চিচিঙ্গার দানা শুকিয়ে রাখলাম। কুমড়ো পেকে গেছে আর চিচিঙ্গাও পেকে গেছে, একই সঙ্গে আমি শুকিয়ে রেখে দিলাম। আবার এই কুমড়োর দানা, চিচিঙ্গা দানা ওই ফাল্গুনের শেষ কিংবা চৈত্র মাসে সারা মাস লাগানো যাবে। তাহলে শুকিয়ে রেখেছি। এবার এখানে কৌটো আছে, কৌটোয় ভরে রাখবো। বেশ ভালো করে শুকাতে হবে। কৌটোটা খুলে নিচ্ছি। প্রথম আমি তুলব কুমড়োর দানা। এর ভিতর দিয়ে একটা ভেন্ডি দানা আছে। বিশেষ করে ভাদ্র মাসে যে রোদ্দুরটা পাবে, সেই রোদ্দুরটায় আগে থেকেও যদি আপনারা দানাগুলো রাখেন, তাও ভাদ্র মাসের রোদ্দুরে রেখে দেবেন শুকিয়ে। ভালো করে শুকিয়ে তারপরে ঠান্ডা করে কৌটায়, কাঁচের কৌটা হোক, প্লাস্টিকের কৌটো হোক, গুছিয়ে গাছিয়ে বেশ রেখে দেবেন ঢেকে। দেখুন ভেন্ডি দানা, এটা ওই একই সময় লাগানো। এখন যে ভাদ্র মাসে, সেপ্টেম্বর বা অক্টোবর মাসেও কিন্তু লাগানো যায়। তবে এই সিজনের দানা কিনতে পাওয়া যায়, কিংবা যদি কেউ ঘরে রেখে থাকেন এই সময়ের দানা, তাহলে লাগাতে পারেন। আমি রেখে দিলাম এগুলো। চাল কুমড়ো কিন্তু চিচিঙ্গা সবই ফলন 12 মাসেই হয়। তবে যদি 12 মাস গুছিয়ে গেছে রাখতে পারেন তবে। এখানে আমার রাখা আছে, এটা আছে চাল কুমড়ার দানা। কৌটাটাকে চেঞ্জ করতে হবে। এগুলো আছে চাল কুমড়ার দানা, এটা রেখে দেব। এটাও চাল কুমড়া কিন্তু সিজন নেই, 12 মাস লাগাতে পারেন। আরও আছে শসা থেকে শুরু করে চিচিঙ্গা, তো বললামই, দেখালাম। এরপরে আছে বরবটির দানা, তারপরে শসার দানা, উস্তার দানা। এই মাসেই লাগাবো, তবে বৃষ্টিটা একটু কমলে পরে লাগাবো, কারণ আমাদের এখানে তো বিল অঞ্চল জায়গা, তার জন্য লাগাতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে। তাও আমি একবার লাগিয়েছিলাম, ডুবে গেছে সব গাছপালা হয়ে। নতুন করে আবার সব কিছু লাগিয়েছি। তবে এরপরে যখন লাগাবো আপনাদের দেখাবো।